কুটুম বাড়ি যেতে কুচু লাগে না, কুচু না নিলে আপনার নাতি নুতিনিতে বাড়িবে না উড়াইয়া মানুষ লইয়া যাই না। ও আল্লাহর হাবিবে ফরমাইছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ যত প্রশংসা আছে, যত পবিত্রতা আছে, সব তা মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার লগে লইয়া আইছি। আল্লাহ আপনার প্রশংসা, এত প্রশংসার পবিত্রতা মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো কোনো প্রাণী কোনো জিনিসে বয়ান করা সম্ভব নাই। ওটা লাগে আল্লাহর নবীর আরেক নাম মুহাম্মদ। আল্লাযী ইউহমাদু তাযীমান বাদা তাযীমিন মাররাতান বাদা মাররাতিন কাররাতান বাদা কাররাতিন। যার প্রশংসা এত করা হইছে, যার প্রশংসা এত করা হইছে, যা কোনো বর্ণনা নাই, তার কারণে আল্লাহ তার নাম মুহাম্মদ রাখছেন। তার নাম কিতা রাখছেন? মুহাম্মদ। এখন আমার পয়েন্ট হইল, কোন কথা হইল ন, আল্লাহ তার নবীরে সম্মান দিয়া নিছেন না নিছেন না? কতটুকু সম্মান দিছেন? জিব্রাইলের মতো ফিরিস্তা পাঠাইছেন তান বাড়ি টানে নিবা লাগিয়া, রফ রফ পাঠাইছেন, বুরাক পাঠাইছেন, ফাটাইয়া আবু বকর সিদ্দিকর কণ্ঠে ফিরিস্তা করিয়া আল্লাহ তান বাড়িত দিছেন। সম্মান দিছেন না দিছেন না? বলে হিন নিয়া কিতা লাগি এত সম্মান আল্লাহ নবীর দেহে? আল্লাহ নবীরে অত সম্মান কিতা লাগি দিলা? প্রশ্নটা হইল ন, বলে প্রশ্নটা হইল আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। ও সালাম দিবা লাগি আল্লাহ এত সম্মান নবীরে দিছেন। তে আল্লাহ সালাম দিছেন না দিছেন না? আমার প্রশ্ন আসলো পয়লা যে সালাম তো দূরত্ব আল্লাহ ফরিত্রা, আমরাও ফরি। আর সালাম আল্লাহ দিলানি, আল্লাহ দিছেন না দিছেন না? সম্মানে দিছেন না দিছেন না? কতটুক সম্মানে দিছেন? দুরুদ ফলিতে তো নিজে ফড়িয়া ফিরিস্তা হলদে ফড়িয়া একটা সম্মান দিছেন বড়ত্ব। আর সালাম দিতে কিলা দিছেন? তান বাড়িত লইয়া গেছেন, তান বাড়িত লইয়া গেছেন আল্লাহর হাবিব রে। তান বাড়িত লইয়া গিয়া আল্লাহ তানে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও নবী আমার জানের যত সালাম আছে তোমার উপরি। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর যত রহমত আছে আর যত বরকত আছে নবী তোমার লাগিয়া। আল্লাহ ও জিনিস জানাইবা লাগিয়া এত সম্মান দিছেন। তে সালাম দিতে সম্মান দিছেন না দিছেন না? আল্লাহ কিলা দিছেন? এতটুক করিয়া নিয়ে সালাম দিছেন। আর আমরা রে কইত্রা সাল্লিমু, আমি যখন সালাম যখন নবীরে দিছি অতটুক সম্মান করিয়া নিয়া সালাম দিছি। ফট করি সালাম কইছি না, সম্মান দেখাইবা লাগিয়া অতটুক করিয়া গিয়া সালাম দিছি। তুমি তাই যখন সালাম দিবাই নবীরে সম্মানে সালাম দিবাই, নবীরে কিলা দিবাই? সম্মানে সালাম দিবাই। এখন আপনারা কইতে পারেন আমরা যখন সালাম দেই ইয়া নবী সালামু আলাইকা, সম্মান কিতা করি? সম্মান কিতা করি? দাঁড়াইয়া দেই, উবাইয়া দেই না নি? ইগু সম্মান না সম্মান নাই? জি কিলা সম্মান? বুয়ার থেকে দাঁড়ানিটা সম্মান কিলা হইল? বলে সম্মান। আমরা যখন জাতীয় সঙ্গীত গাই দাঁড়াইয়া গাই না বুইয়া গাই? দাঁড়ানিটা সম্মান না সম্মান নাই? থই নেগুয়া। জমজমর পানি আপনারা দেখছেন তো সবে, খাইছেন নি? বইয়া না দাঁড়াইয়া? কেনে? গঙ্গার পানি খাইতরা বইয়া, নর্মদার পানি বইয়া, আপনার বাড়ির পানি বইয়া, কুয়ার পানি বইয়া, হাবুইতার পানি বইয়া, জমজমর পানি দাঁড়াইয়া কি? সম্মান। অর্ডিনারি পানি নাই, নবীর বদৌলতে বরকতে এক পানি আইছে দেওয়া সম্মানে। সে তো দাঁড়ানিটা সম্মান না সম্মান নাই? নমাজে যখন আমরা নমাজ শুরু করি দাঁড়াই,
দাঁড়ানিটা সম্মান না সম্মান নাই? আল্লাহর সামনে দাঁড়াইয়া আল্লাহর প্রশংসা করিয়া আর বইয়া তো করতাম পারি না হুতিয়া হয়তো আল্লাহর সম্মান করতাম পারি। পয়লা দাঁড়াইছি, দাঁড়াইয়া সম্মানার্থে আল্লাহর প্রশংসা করিয়ার রুকুর মধ্যে গেছি, রুকুর মধ্যে গিয়া সম্মান দেখাইয়ার, সজদার মধ্যে গিয়া সবচেয়ে বড় সম্মান আল্লাহরে দেখাইয়ার। এটা সম্মান না সম্মান না? সবটা তো দাঁড়ানিটা সম্মান না সম্মান নাই? আল্লাহ এই সম্মান দিবার কথা কইছেন না কইছেন না? খানো কইছেন সাল্লিমু তাসলিমা। যখন সালাম দিবাই সম্মানের সহিত সালাম দিও। আমি যারা সম্মানের সহিত আমার নবীরে সালাম দিছি। 2 নম্বর দেখুন, আল্লাহ কইছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নবী আমরা তার উম্মত লাগে এত মায়া আল্লাহর যেমতে সালাম পাইছ নিগু সাধারণ সালাম নাই। ই সালামটা হইল আল্লাহর সালাম। আল্লাহর লগে লগে আল্লাহ নবী ফরমাইন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তুমি যে সালাম দেরাই রে আল্লাহ, আমরা যে সালাম কালামর খালি আল্লাহ আমার লাগি নাই, আমার উম্মত যারা সালিহিন যারা নেককার যারা, আল্লাহ তোমার সালামটা আমার নেককার উম্মত লগো শামিল করে দিছেন নবিয়ে। কিতা করছই? শামিল করে দিছই। এখন তো আল্লাহর গেছই বলে আল্লাহর যখন মেরাজ গেলা দূর কতখান আসলো না? দূর হইতে কি মাত কুরআন শরীফের আয়াত খেয়েও মানিলে কুরআন শরীফ এক আয়াত না মানলে আমরা মুসলমান রইমুনি। আল্লাহ জানাইলা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমি আমার মাহবুব কতটুর দূরত্ব বলে দনুকার সুতা দেখছেন নি? ওলা 2 দনুকর ফাঁক অতখান বেশ কম। আল্লাহ কইলা না অতখান বেশ কম নাই, ইগু তো বাক্কা বেশ কম কইলিছি, 2 দনুকর বেশ কম। আল্লাহর এত মাহবুব আল্লাহর হবিব আল্লাহ তা যার কারণে আল্লাহ সব তা বানাইলিছে, যার প্রশংসা আল্লাহ করে কইত্রা বাকা না কাবা কাউসাইনি আদনা। কই আল্লাহ টানেন না সুম্মা দানা ফাতাদাল্লা। এর বাদে আরো 2 জন দাঁড়ো হইছন, আরো 2 জন দাঁড়ো হইছন, 2 জন করে ধার থেকে আরো দাঁড়ো সুম্মা দানা। এর বাদে আরো দাঁড়ো হইছন ফাতাদাল্লা, একেবারে মিলি গেছন। মায়া আছে না নবী লগে? জি মায়া আছে তো না? মায়া আছে। এর বাদে তো ইনতে আল্লাহ হিন নিয়ে আর কিতা করলা? সালাম তো দিলা, নবী আমরা শরিক করে দিছইন, নবীজি আমরা লগে শরিক করে দিছইন, আর কিতা দিলা? আর কিতা করলা? আল্লাহ জানাইলা ফাআওহা ইলা আবদি মা আওহা। অগুর তফসির লেখন গিয়ে আপনার যেত জ্ঞান বলতে যেত জিনিস আসলো, ইলিম বলতে যেত জিনিস আসলো, আসমানের ইলিম হোক আর দুনিয়ার ইলিম হোক, রুহানি ইলিম হোক আর খবরের ইলিম হোক, হাসরের ইলিম হোক, যেত যাতে ইলিম আছে আল্লাহ তান হবিব রে সেই দিন আপনার সব হই দিছ। ফাআওহা ইলা আবদি মা যা খোয়ার কই দিছ। তার অর্থ হইল ফাআওহা ইলা আবদিহি মানে যা খোয়ার সমস্তটা আল্লাহ তার নবীরে কই দিছ। 2 নম্বর হইল বর্তমানে প্র্যাকটিক্যাল জ্ঞানের প্রয়োজন না। বর্তমানে আউরি তাউরি খালি বই টই পড়ো, প্র্যাকটিক্যালি তুমি কিতা জানো? আল চইন ওলা, বীজ লাগাইন ওলা, গিয়া খুব বই পড়িলায় বলে বয়রায় না আটিলে ডান্ডা মারিও, গিয়া আলো দরিয়া দিছ বয়রারে সাইড ডান্ডা, একবার বয়ার আর একবার লাঙ্গল যাইব, একারে শিকাই লিব বই ফলাইয়া বয়রা দিয়ে আলচুয়া শিকা, আরেকজনে শিকারই লাগবো প্র্যাকটিক্যাল। যেটা হইল সব বাস্তব জ্ঞান, প্র্যাকটিক্যাল জ্ঞানটা হইল বাস্তব জ্ঞান, আতে নাতে দেখানি।
কাজে রূপান্তরিত করা। দেখবা মেডিকেল যারা পাস করে ছাত্ররা, এর বাদে দেখবা তারে শিকাইবা লাগি আর কতদিন মেডিকেল লাগি দে, আতে নাতে শিকাইতো তারে। তে আল্লাহ সব কইছে নিলা নাই। আল্লাহর হাবিব রে ব্যস্ত ডাইরেক্ট দেখাইন, দুজক দেখাইন, ব্যস্ত দেখাইন, দুজক দেখাইন, ব্যস্ত দেখাইন, দুজক দেখাইন। ব্যস্ত কোন মানুষ জ্বলের, দুজক কোন মানুষ জ্বলের, আর বেশ কোন মানুষে বুক করে, সব প্র্যাকটিক্যাল জ্ঞান দিয়া পাঠাইন। আর আইবার সময় একটা মশা দিয়া আল্লাহর হাবিব রে ছাড়ো, ইঞ্জলা দামান দে মশা দিন। আইবার সময় মশা বলে কোন মশা? ওই তো সামনে জানানি মেরাজ নানি, তোরা বাদে আপনারা মেরাজের নামও শুনতা নাই, ওলা যুগার সেও মেরাজ হইতো নাই, কারণ আল্লাহ নবীর প্রশংসা হয়ে যায়, ভাল লাগে না। সেও মেরাজের কুরআন শরীফের আয়াত, সুবহান আল্লাযী আসরা বিআবদিহি, লাইক মেরাজের কথা। মানুষরা সরাইলার কিলা সরার তো মানুষে কইন আমি বলে খাট্টা খাট্টা মাটি, হক মাত তো খাট্টা হইব। আল্লাহর হাবিব ফরমাইন আজানোর পরে যে দোয়া করে, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার লাগে তার শাফাআত করা ওয়াজিব হয়ে যায়। আল্লাহর বন্ধা হলে ওলা করলা, নিজেও দোয়া ছাড়িলা, মক্তবর মধ্যে বাচ্চা আনতেও সেই দোয়ারে আর শিখানি নাই। সম্পর্ক বালা শিরক হয়ে যাব। নবী থেকে সরাইতরা, নবী থেকে সরাই আর আমরা মানুষ। আল্লাহর হাবিবরে 50 ওয়াক্ত নামাজ মশা দিলা, নবী বড় খুশ হইয়া আইলা। রাস্তার মধ্যে আসমানের মধ্যে যেতে মুসা আলাইহিস সালামের মুলাকাত, মুসা বার সাইত্রা আল্লাহর হাবিবরে দেখা লাগিয়া। অগর মধ্যে লেখনি মুসা আলাইহিস সালাম আল্লাহর হাবিব লাগিয়ে তো ইন্তজার করেন, খেরে কারণটা কিতা খবর ঘুরাইছেন 9 বার ঘুরাইন খেনে, একবারে তো বার্তা, তার মধ্যে হিকমত আছে। হযরতে মুসা আল্লাহর কালাম যখন আল্লাহর নূরটা দেখলা, বউ ফুয়া ফুরিল লইয়া যখন তুর ভালো দাঁড়াইছেন, ডেলিভারি লেবার পেইনে বহুত ধরছে, ডেলিভারি সমস্যা দেখা দিছে, ঠান্ডা করছে রাত। ও কইলারে এখন তো আগুনের খাম, আমরা তখন আগুন তাবাই নি, আসেন নি কেউ আগুন তাবাই, খেনে তাবাই না জি, কাপড় নষ্ট হয়ে যাব, 5,000 টাকার কাপড় নষ্ট, হ্যাঁ তো খেওয়ার তাবাই না, আগর মাসে তাবাইছেন নি। এত উপকারী আগুন তাবানি আমি দেখে আশ্চর্য হয়েছি। আপনার শরীরের মধ্যে বিষ বেদনা থাকে, আগুন তাবাই, এর থেকে উপকার আর নাই। এবার ডেঞ্জার হয়ে যায়, একটা কাফলো ধরিলে যেগুলো বালা আছে এগুলো লগে বাদ এগু থাকে, কাফলো ধরলে আবার ডেঞ্জার। ননক বেটি কাফলো ধরিয়া যে অবস্থা হয়েছিল, আজ মনে হয় না খাইল ইন্তেকাল করছে। এত উপকার, বিষ বেদনার মধ্যে উপকার। মুসা আলাইহিস সালামে আগুনের সন্ধান লাগন, চতুর্দিকে আগুন চাইন, চতুর্দিকে আগুন চাইন। হঠাৎ দেখুন ফাড়ো আগুন জ্বলের, গাছও আগুন জ্বলের। লগে লগে গিয়া পরিবার পরিজনরে জানাইলা, ও আমার পরিবার পরিজন, ইন্নি আনাস্তু নারা, আমি আগুন দেখিলাইছি। খুশ না বেজার মুসা, বিপদের সময় আগুন খুশ না বেজার। অগু তফসিরে মারিফতি তফসির একটা করয় বলে, ইন্নি আনাস্তু নারা, তার বাহ্যিক অর্থ হইল ও আমার পরিবার পরিজন, আমি আগুন দেখছি। বলে এগু কি আগুন? ইন্নি আনাস্তু নারা। অন্য তফসির লেখছেন ইন্নি আহবাবতু নারা, আমার পরিবার আমরে আমি এমন আগুন দেখলাম, এমন একটা আগুন দেখলাম, জীবনে কত আগুন দেখলাম, আমার অন্তরের মধ্যে ইলা কোনোদিন জন্মিছে না। যেই মাত্র আগুন দেখলাম, সেই আগুনের লগে আমার মহব্বত জন্মি গেছি, মায়াটা জন্মি গেছে। মায়ার সৃষ্টি আল্লাহ করিতে দেখুন, পয়লা আগুন দেখাইয়া মায়া,
আগুন দেখাইয়া মুসার লগে মায়ার সৃষ্টি, অন্তর মায়া জিনিসটা সৃষ্টি করতরা, মহব্বতটা। মুসা আলাইহিস সালাম দৌড়িলা গিয়া দেখেন গাছ আগুন জ্বলের, অদ্ভুত কাণ্ড, আগুন আনা লাগি মুসা হাত বাড়াই, জাপ দিয়া আরেক গাছে যায়, গাছ বাসাই, যেত আগুন বাসাই খালি মায়া ভরে আগুন, আগুন ধরা লাগি পাগল হইল মুসা, হ্যাঁ যা লাগি মায়া দাঁড়ো। গাছ বাসাইন, গাছর পাত্তা জেলার ওলা সবুজ, সবুজ পাত্তা জ্বলেন, জ্বললে একটা জিনিস জ্বালাইতে হইলে একটা শর্ত লাগে, জ্বালানি লাগে, গাছর পাত্তা সবুজকু জ্বালানি। আশ্চর্য অগ্নির আগুন জ্বলে, গাছে পাতা জ্বালার ওলা সবুজ। আরেক গাছে গাছে দৌড়াইয়া গাছে গিয়া মুসা আলাইহিস সালামে আবার আগুন দেখতাসা, ধরতাসা, লাভ দিয়ে আরেক গাছও যাই, লাভ দিন, লাভ দিন। হঠাৎ করিয়া আগুন থেকে একটা আওয়াজ শুনলাম, মুসা ইয়া মুসা ইন্নী আনা রাব্বুক, আমি আগুন নাই মুসা, তোমার যে অন্তরে তো মায়া জন্মিছে, আমি এলাম তোমার রব আল্লাহ। আগুন আল্লাহ আসলেন, এগু সিফতি কইছে জাতি নূর না, এক সিফতি নূর আসলো, এক সিফতি নূর। যেমতে মুসা আলাইহিস সালামে আল্লাহর আওয়াজ শুনছেন, আগুন দেখে একটা মায়া বনছে, আর যেমতে আল্লাহ মুসা আলাইহিস সালাম লগে কালাম করিলাইছেন, সিরিয়ে ফরহাদে 6 বছর না কয় বছর বড়ি বার গিয়া সিরির আখটা সিরিয়ে দেখতে 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 কয় বছর বাদে জিগাইল কিতারে বা মাছও লাগইনি বলে ও পয়লা কোনটা দিছে, ও পয়লা কোনটা দিছে। তে আল্লাহ পয়লা কোনটা মারছই নিন্নি আনাস্ত না রাখয়া, আবার যেমতে মাতিছইন ইয়া মুসা ইন্নি আনা রাব্বুক, ও মুসা তুমি পাগল হইয়া না, এটা আগুন নাই, আমি তোমার আল্লাহ। কয়ার মুসার অন্তর কেমন আল্লাহর প্রতি জন্মিছে, এমন ভাবে কালাম হইল আল্লাহ লগে, ধীরে ধীরে কালাম, ধীরে ধীরে কালাম হইলাম। মুসা নিষ্ঠা আল্লাহ দেখা লাগি পাগল, খালি বারবার খুঁজো মুসা আল্লাহ আমায় তোমারে দেখতাম, আর আল্লাহ কইলান তারানি, মুসা তুমি আমারে দেখা সম্ভব নাই। কইন আল্লাহ আমি তোমারে দেখতাম, আল্লাহ কইলান তারানি, কখনো তুমি আমারে দেখা সম্ভব নাই। বারবার কইন, বারবার কইন। মুসাই কইলে আল্লাহ সম্ভব আর সম্ভবর মাত নাই, আমার অন্তরটা জ্বলি যার, আমার সিনার মধ্যে আল্লাহ আগুন লাগি গেছে, আমি তোমারে দেখা লাগি। আল্লাহ দেখি লাইতে তো পাগল মুসা, একটা শর্ত মানা লাগবো, বলে আল্লাহ তুমি যেটা হো মানমু, যেটা হো মানমু। বলে ও মুসা আমি তোমারে যখন দিমু দেখা দিমু, তোর বাড়ো কোনখানো, তোর বাড়ো, তুমি তোমার জুতা উতা সব খুলিয়াই, এটা পবিত্র একটা বার। আর আমি যখন তজল্লি দিমু, পারে যদি লড়াচড়া করে না, আর তুমি যদি জায়গা থাকতেই পারো, আমি আল্লাহরে দেখতে পারবাই। আল্লাহ শর্ত লাগাইলা, দেখতে হইলে তো হ্যাঁ সেন্স লইয়া থাকা লাগবো, জ্ঞান লইয়া উবানি লাগবো। বেউসিয়া পড়তে তো আমার দোষ নাই, বেউসিয়া পড়লে আমার আল্লাহর দোষ নেই। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, আল্লাহ হঠাৎ করিয়া মুসা অবাক হইয়া আল্লাহ দেখা লাগি পাগল, আল্লাহ তজল্লিটা পাড়ের উপরে ছাড়িলা। অন তফসির লেখন মুসার উপরে ছাড়িলা না খেনে, যদি মুসার উপরে আল্লাহ তজল্লি পড়তো, মুসা জ্বলিয়া চার খার হয়ে গেল উনি। অতায় মুসারে মায়া করিয়া আল্লাহ তজল তিলিলে জবল কইছেন, পাড়ের উপরে ছাড়িছ তজল্লি। জালাউ দাক্কা, পার তর 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 করিয়া খাওয়া শুরু করছি। এমন খাবিল, এমন খাবিল, পাহাড়ে জ্বলিয়া আপনার সুরমা বারণি শুরু হইল। আপনারা সুরমা যেটা ভাই
তোর ভার থেকে আর আল্লাহ তজল্লি জ্বলি গেছিল থেকে সুরমা সৃষ্টি হয়ে গেছে জালাহু দাক্কান ওয়া খাররা মূসা সাঈকা সাল্লাল্লাহু আলা হুশ নাই বেহুশ বেহুশে তালাক দিলে তালাক হয়নি বেহুশ কেউ যদি বেটিরে তালাক দেয় তালাক হইব নি হুশ নাই তালাক কিলা দিব ফাগলে তালাক দিলে তালাক হইব নি কারণ হে তো বুঝেন না কি পাগল মানুষ বকের এখন তালাক দিয়ে উদ্যোগ পাগল বননি গো আপনার দোষ না দোষ হইব না দোষিত না খেয়াল করবা কোন তালাকগুলা দিয়া যখন পাগল কইতে গো আর ডেঞ্জার তে মুসা আলাইহিস সালাম বেহুশ হইয়া পড়ছেন ফালাম্মা আফাকা মুসা যখন হুশ আইল বেহুশ হইয়া পড়িয়া কত সময় বাদে হুশ আইল হুশ আইয়া কইলা ফালাম্মা আফাকা ক্বালা ইন্নী তুবতু ইলাইকা আল্লাহ তোমার কাছে তওবা করলাম আর জিন্দেগি তোমারে দেখার কথা কইতাম না হাউস মিটিছে না আল্লাহ আমি তওবা করি কইয়া জিন্দেগিতে আর তোমারে দেখার কথা কইতাম না ওলা অবস্থা আমার ঘটিছে বেহুশ হইয়া পড়ছই মুসা যেমতে নমাজ পড়িছই আল্লাহর হবিবর করে কোনখানো মসজিদে আকসা আর খবর পাইছেন আল্লাহর হবিবরে দেখতে আল্লাহর কাছে আল্লাহর দিদারে যাইতরা মুসা কইতরা আও তোমারে দেখিয়া তোমারে দেখতাম আল্লাহরে দেখিয়া আবার পরে নিশ্চয় একটা পরিবর্তন হইল ও মুসা গিয়ে তার রাস্তা টুবাইছে আমি তো পারছি না তুমি দেখি আর দেখি তোমারে কি রূপ লইয়া ওই তো আল্লাহর হবিব আইতরা মুসা ফতৌবাত আল্লাহর হবিবে আল্লাহর দিদার করি আইতরা যেমতে দিদারও দেখছ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব খুশ হয়েছেন বলে আল্লাহ ডাইরেক্ট তোমারে দেখতাম পারলাম না তোমার হবিবের চেহারার মধ্যে আল্লাহ তোমার নুরুর আসলটা বার হয়ে গেছি খুব খুশ হয়েছেন কইলা না বা কত সব বেশ করে দেখতাম আল্লাহ লাগে এস কাছে না এস নাই আর এসের মধ্যে পড়ার পরে মানুষে দেখতে চায় খালি যেত সময় খালি টাইম পাস করতে চায় তার আপন মায়া যদি এক মানুষ হয় খালি ওগুলোকে গপ করিয়া খালি টাইম পাস করতো বারবার দেখতে চায় এগুলো নিয়ম এগুলো তার অন্তরের মধ্যে একটা ঘটে যায় তখন মুসাই কইলা আপনি মাটিতরা বলে আল্লাহর হবিবে আল্লাহরে দেখিয়ে আইছেন ও কইতরা আপনি কিতা লইয়া আইছেন বলে আমি 50 ওয়াক্ত নামাজ লইয়া আইছি আর কত সময় একটাই বা এবারে কিতা আর কিতা তো আল্লাহর হবিবে আমি যাই আর গিয়া ও তো শেষ নানি কইলা হইতো না আরো দেখালাম ঘুরাইয়া ফিরত দেখিয়া আরেকবার দেখতাম ও কইলা আপনার 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতে পারতা না আমারই কিন্তু আরো কম পারছই না আপনি আল্লাহর কাছে যাকুয়া গিয়া হোকা কমাইয়া দিতা কইলা তো মুসা কইতা বলে কইয়া 5 ওয়াক্ত দিতা আর না 2 ওয়াক্ত দিতা না 1 ওয়াক্ত দিতা এখান কমাইয়া আনি সুযোগ রাখুন আল্লাহর হবিবে গেলা আবার ঘুরিয়া আল্লাহর কাছে বলে আল্লাহ আমার উম্মতে তো 50 ওয়াক্ত নামাজ সম্ভব না কমাইয়া দিলাম বলে যাও 5 ওয়াক্ত কমাইয়া দিলাম আল্লাহ জানেন না মুসায় ফাটাইছে ফিরত ফাটাইবা কেন আল্লাহ জানা নাইনি আল্লাহ তো কইতে খাম মুসায় খতরা একেবারে 5 ওয়াক্ত কমাইয়া দিল 5 ওয়াক্ত পড়িতা কই যাও কমাই দিলাম বইতা কইছেন আল্লাহ খেনে আল্লাহ সুযোগ দিন খেনে বলে আল্লাহ ওটা লাগি সুযোগ দেন আমার মুসায় 9 বার আমার কাছে খুঁজিছেন আল্লাহ আমি তোমারে দেখতাম 9 বার আল্লাহর হবিবর মুখ দিয়ে দেখাইলাই আমার মুসার আশা পুরা হয়ে যাও কবার কইছেন খুঁজিছেন 9 বার আল্লাহর কাছে আল্লাহ আমি তোমারে দেখতাম ও আল্লাহ 5 ওয়াক্ত কমাই 9 নিয়ে যাইতরা বলে আমার মুসা আমার লাগি নিষ্ঠা পাগল আসলা আমারে দেখতা আমারে তো ডাইরেক্ট দেখা সম্ভব হয়েছে না
আমার হবিবর চেহারা দিয়া দেখি লাগা আমার মুসা খুশ হয়ে যাক ও আইসেন 5 ওয়াক্ত কমাইয়া বলে কত কমাইছো 45 আরো কমাক্কা গিয়া বলে আরো 5 হইছে না আরো 5 9 বার গিয়া 5 নং 45 ওয়াক্ত কমাইয়া 5 ওয়াক্ত কমাইয়া 5 ওয়াক্ত রাখছইন 9 পুরা হয়ে গেছে খবর দেখছইন আল্লাহর হবিবর চেহারা আল্লাহর হবিব আল্লাহ চেহারা দেখাইয়া ইয়া খবর দেখছইন 9 বার দেখিয়া বলে কিতা লাগে 9 বার ব্যাখ্যা করছইন 9 বার আল্লাহর কাছে খুঁজিস আল্লাহ তোমারে দেখতাম ও আল্লাহ ডাইরেক্ট দেখা না দিয়া হবিবর চেহারা দিয়া মুসারে দিয়া শান্তি করে দিছইন তার নাম আল্লাহ তার নাম হইল আল্লাহ তো এই যে মেরাজর রাত যেটা যার মুসলমান হল ফাউরি লাইবা বড় গুরুত্বপূর্ণ বড় নেককার এক রাত আছে ই রাত যে রাতের মধ্যে আমরা নমাজ পাইছি আল্লাহর হবিবের আল্লাহর দিদার হয়েছে আল্লাহর হবিব সেই দিন ইমামতি করছেন ভাই নয় আপনারা বাড়ির দ্বারা সরব দ্বারকে আসলে আল্লাহ তার জন্নত নসিব করুক আপনারা সবে চিনেন তো জি ডিপার্টমেন্টে অর্ডার দিছে দাড়ি কাটিবা লাগি আমার লগে বহুত সময় গপ করছেন কইছেন চাকরি শাড়ি দিমু দাড়ি কাটবো না তুলা ইমান লইয়া মাতিছেননি তুলা ইমানের মা চাকরি শাড়ি দিমু লেখছেন রিপ্লাই শেষে চাকরি শাড়ি দিমু হবে না মরমর যেদিন আমরা তো কইতাম পারি না সরব দারু গায়ে গরু এগু দিয়া সিন্নি করেন হাজরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফ্রি এস আসলো না ই এসটা আমরার হয় নানি ই এসটা আমরা ভুলি যাই সম্পর্ক যাওয়ার পরে সবটা ভুলি যাই তা আমার কথা আসলো এই যে মেরাজের রাতটা বড় গুরুত্বপূর্ণ এক রাত আর সবচেয়ে বড় কথা হইল মেরাজের রাত আল্লাহ তান হবিবরে নিয়া সম্মানে সালাম দিছেন আর আমরা রে কইছেন ওয়াসাল্লিমু তাসলিমা মাঝে মাঝে দুরুদ পড়িলে কাম আইতো না এ সম্মানের সহিত সালাম পড়া লাগবো আমি আমার নবীরে বাড়িতে নিয়া জিব্রাইল ফাটাইয়া বুরাক ফাটাইয়া রফ ফাটাইয়া খাবা খাউসাই না নিয়া জিব্রাইলর কণ্ঠে ফিরিস্তা বানাইয়া শান্তিতে রাখিয়া আমার হবিবরে আমি সালাম দিছি তোমরা যখন সালাম দিবা এ সম্মানার্থে সালাম দিবাই তুই কোরআন শরীফে সালাম দিবার কথা আছে না নাই জি আছে তো কোরআন শরীফ আছে তো ফাসাল্লিমু তাসলিমা সাল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি নবীর উপরে দুরূদ শরীফ পড়ো বাদর আয়াত কিটা ওয়াসাল্লিমু তাসলিমা সালাম দেওয়া তাজিমা সম্মানার্থে সালাম দিও যে কাজটা আল্লাহ করেন দুরুদ আল্লাহ পড়েন আল্লাহ কোনো কাজ করেন না যখন নবীরে সম্মান দিতে চাই না আল্লাহ নিজে করা শুরু করছেন নিজে করা শুরু করছেন তো ভাই হল আমি খোয়াত আসলাম ও জিনিসটা বুঝাইতাম আসলাম যে আমরা সব সময় সব আলিম হলাই এখন قال الله تعالى مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي যে নিশ্চয় আল্লাহ আছেন ফেরেশতা সকল সব মিলাইয়া তে ফেরেশতা সকলের জামাত লইয়া ইমাম বুখারী কইছেন জামাত লইয়া আল্লাহ কনফারেন্স আকারে আল্লাহর হাবিবের উপরে আল্লাহ সম্মান দিতে শুরু করেন তাজিম ইজমত বয়ান করেন দুরূদ শরীফ পড়া মানে ইজমত বয়ান করা সম্মান বয়ান করা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এখন মাত হইছে গিয়া এখন আমরা যে উবাই বেদাত না বেদাতন নি কিতা লাগি বইয়ার জি
সম্মানার্থে উবাইয়ার, সম্মানার্থে উবাইয়ার। আল্লাহ যখন আপনার সালাম দুরুদ শরীফ পড়েন, ফিরিস্তা সকল কনফারেন্স লইয়া, সারা ফিরিস্তা লইয়া আল্লাহ দুরুদ শরীফ পড়েন, সম্মানে সমানে পড়েন না অসম্মানে? সব মিলাইয়ালে সম্মান হইল না অসম্মান হইল না? সম্মান হইল। আর আল্লাহ সালাম নিয়ে খানো দিছন, ফট করি তো সালাম দিতে পারবে, বাড়িত নিয়া সম্মানে নিয়া সালাম। ও কইতে আমার মুমিন যারা, আমার বিশ্বাসী যারা, আমার হবিবের উপরে তোমরা সব সময় দুরূদ শরীফ পড়ো, সব সময় দুরূদ শরীফ পড়ো। হাদিস শরীফ হয় কোনো মানুষে যদি একবার আল্লাহর হবিবের উপরে দুরূদ শরীফ পড়ে, আল্লাহ তার 10টা গুনাহ মাফ করে দিলেন। 10টা নেকি তার নামায়া আমলের মধ্যে লেখন, 10টা দরজা তার আল্লাহ তান বুলন করে দিলেন। 10টা দরজা বুলন করে দিন। আমরা বেশ করি দুরূদ শরীফ পড়িতাম না? আলী মখলে কইন কাল আল্লাহু তাআলা মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। বর্তমান যুগের আলী মখলে খালি ওখান কইন, এরা ফাইলা খানো আগর বুজুর্গানে দিনে পড়িছন করিয়া তার থেকে শিকিছন। আগর বুজুর্গানে দিনে ওখান পড়িছন করি উলামায়ে কেরাম মখলে অন থেকে শিকিছন। তাই আমরা নবীরকে সম্পর্কটা গাঢ় করতাম না? ও ভাই নয়, খবর যাওয়ার পরে খেয়েও লগে যাইতা নাই, সবে নিয়া মা বাপ থেকে লইয়া, আওলাদ থেকে লইয়া, পাড়া প্রতিবেশী থেকে লইয়া খালি কইবা জলদি নিয়া দফন কাফন করো। সবে নিয়া দফন কাফন করিয়া আইবা, লগে কিতা দিবা? জি খাফনে কিতা করতো আমরা রে? খামা 1 পয়সার খামাইব নি খাফনে? হ্যাঁ, খাফন ফোন দিয়া আইলা, খবর খারে পাইবা কোন চাই? খবরে পাইবা খারে? সব তো কোনো সুরত খবর দিয়াও বাড়িতে ইয়া শেষ পাউরি লইবা, পাইবা খারে? জি খবরের মধ্যে আইয়া মানুষরে বুয়াইবা না বুয়াইতা না? বুয়াইবা। হাদিস শরীফ আইছে বুয়াইয়া 3টা প্রশ্ন করবা। মার রব বুকা, ও বা আল্লাহর বান্দা তোমার রব কে? তো আমি কইলাম আমার রব আল্লাহ, খ্রিস্টানে কইল তার রব ওতা, হিন্দু ধর্মের মানুষে কইলা রব ওতা। উত্তর হইল না নি? হইছে না? যার যারি রব কইলা। ফার্স্ট নি পরীক্ষাত ফার্স্ট নি। মেট্রিক পরীক্ষা দিবার আগে প্রি টেস্ট একটা লওয়া হয়, টেস্ট আর এগুলো লওয়া হয়। প্রি টেস্টও পাস করছেন, টেস্টও পাস করছেন, তাই মেট্রিক পাস নি। মেট্রিক পাস কোন সময় হইবা? ফাইনালকে দেওয়ার পরে যদি বালা করেন তা পাস না নি। তা আপনারা যে কইলাম মার রব বুকা, তোমার রব কে? আমরা কইলাম আল্লাহ। সবে কইব আল্লাহ, পাস হয়ে গেলাম নি প্রি টেস্ট? তো কইবা বৌদ্ধ ধর্মের মানুষে আল্লাহ কইবা, কইলা তোমার ও কইবা দিন কিতা, কোন ধর্ম থেকে আল্লাহ কো? ওয়ামা দিনুকা, তোমার দিন কিতা? কোন ধর্ম থেকে আল্লাহ করায়? বুদ্ধ ধর্ম না খ্রিস্টান ধর্ম না কোন ধর্ম থেকে আল্লাহ করায়? বলে আমার দিন ইসলাম, আমার দিন ইসলাম। ফার্স্ট নি আপনি। আদম আলাইহিস সালামের উম্মত তো ইসলাম কইবা, মুসা আলাইহিস সালামের উম্মত ইসলাম কইবা, ঈসা আলাইহিস সালামের উম্মত ইসলাম কইবা। ফার্স্ট না, স্যাটিসফাইড না। অতএব বুখারীর মধ্যে এক প্রশ্ন সোয়াল নয়, বুখারী 2টা ইগনোর করছে। এগুলো অন্য হাদিস আইছে, হাবুই হাদিস মিলাই আইম্মা কেরামে 3টে আনছে। বুখারী আনছেন একটা সোয়ালটা হইল আল্লাহর হাবিব রে দেখানো হইব মানুষের সুরতে,
তো খবর খারে পাইবা দেখবা পাইলা জি খরে খারে দেখতে পাইবা বালাত সম্পর্ক ভালো হইলে খুশ হইবা সম্পর্ক বাদ হইলে যেগুড়ে আপনি দেখতে পারেন না এগুলো যদি একটা দেখুন বাদ লাগে না ভালো লাগে আর যারে মায়া করেন এগুলো যদি বিপদও পাইন হ্যাঁ খবর তো আর কেউ নাই বাপও নাই আল্লাহ নবী আছে আল্লাহ নবীরে দেখবো পয়লা সম্পর্ক বালা তাকেতে বালা বলে এই কোন প্রশ্ন হইবা নবী দেখাইবা দেখাইয়া এই খেয়েইতা না বলে তাহলে চিননি ইটাও না বুখারীর লফজ হইল মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল দুনিয়ায় থাকতে তুমি তানে কিতা কইছো ও যেন দেখ রায় দুনিয়ায় থাকতে তানে কিতা কইতাই প্রশ্ন হইল নবী কইতাই না রসুল কইতাই না বড় ভাই কইতাই না ছোট ভাই কইতাই কিতা কইতাই সে বহুত জনে তো বহুত কইতরা ও প্রশ্নটা হইল ফাইনাল প্রশ্ন এই প্রশ্নটা পারিলে ফাঁস ও হাদিস শরীফ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল ও আল্লাহর বান্দা তোমার রব কইলাই দিন কইলাই ঠিক আছে কিন্তু এই প্রশ্নের উত্তর যদি তুমি যা কইলেইতে পারতে ফাস বলে এর সম্বন্ধে দুনিয়ার মধ্যে তোমার আকাইদটা কোন আকাইদ আসলো কোন বিশ্বাসী আসলো রাসূলুল্লাহ কইতাই না নবীউল্লাহ কইতাই আমরা যারা আল্লাহর হবিব লাগে এসতাছি বলে ইয়া রাসূলুল্লাহ আপনারে তো ইয়া রাসূলুল্লাহ আমরা কই আল্লাহ আপনারে ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ আল্লাহ ওলা কইতাম বই আমরা শান্তি পাইতাম না ইয়া রাসূলুল্লাহ আপনার দিল দে শান্তি করা লাগে আল্লাহ আপনার সম্মানে দাঁড়াইয়া আপনারে কইতাম ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আল্লাহ যদি খবরের মধ্যে খালি অগুন্তা কইতাম পারি হিনো গিয়া খবরের মধ্যে নমাজ রোজার প্রশ্ন হবে না আইসিড নিখাও নমাজ রোজার কোনো প্রশ্ন হবে না খবর বলে ভাই তুমি নমাজ পড়িস নি রোজা মাত্র 3টা প্রশ্ন হইব নমাজ রোজার প্রশ্ন হইল হাসরের দিন সেই বিচারের দিন সেই দিন আপনার নমাজ পড়িছেন না তার বিচার হইব কবরের মধ্যে আপনার আকাইদ কিতা আসলো আকাইদ যদি ঠিক থাকে আপনার সম্পর্ক করি দেওয়া হইব ও যদি আল্লাহর বন্দায় আল্লাহর হাবিব রে যদি কই ইয়া খাই ও ফেরেশতা তাই তো আপনার নবী ইয়া রাসূলুল্লাহ আমরা তানে দুনিয়ায় থাকতে কইছি ইয়া হাবিব আল্লাহ কইছি আর প্রশ্ন আসেনি ফেরেশতা হলে কইবা নুমকা নাউমিল আরুস আল্লাহ তোমার বন্দার ওলা খুশি হইলাম তোমার প্রশ্নের উত্তর ভাইয়া আমরা ওলা খুশি ওলা স্যাটিসফ্যাকশন ওলা খুশি হয়েছি আল্লাহর বন্দা তুমি ওলা ঘুমাও দেলা দুলা দুলনি ঘুমাইছেন রাত ঘুমবাই ভাইছে টের ভাইছে না আল্লাহর বন্দারে ওলা ঘুম লাগাইবা ইসরাফিলে তখন সিঙ্গা দিবা আল্লাহর বন্দা উঠিয়া হইব আল্লাহ ও ঘুম লাগলো খে চালাইলা চালা কতদিন কইয়া খবর জীবন জি কদিন যাইব খবর জীবন খাইলে মাঝো গেলে খালি টান মাত মাতে আরে টানে যে গেলাম টাইন কই নিকান টান নানি বাড়ি খালি টানে কইন দুলু কইন আমি কই দুলু কিতা কব আপনারা দুলু কইন তারা খবর কতদিন কাটব জি খবর লইয়া চিন্তা করেননি কুরআন শরীফের আয়াত কম খেয়াল করবা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম মানুষ তোমারে জেলা সুন্দর করে বানাইছে কোনো জীব রে মিলা সুন্দর করছি না তোমার আঙ্গুলির এই নৌকর ভাই খেয়াল করো আমি আল্লাহ কি ডিজাইনে কি সুন্দরে ফ্রেমটা করছি কোনো ইঞ্জিনিয়ার নাই এমন কোনো টেকনিশিয়ান নাই এমন কোনো বুদ্ধিজীবী নাই এমন কোনো সায়েন্টিস্ট নাই ইলা তৈরি করত
ওলা সুন্দরে বানাইছি। তো আপনার চৌকগু সরাইলাই মুখর ভাই চাইবা আন্দা কিলা বয়া বয়া লাগবো। আল্লাহ চৌক কিলা দিছেন, নাকটা কিলা দিছেন, উটগুলি কিলা দিছেন, খানটা কিলা দিছেন। আমরা হয়তো বারবার দেখি আর দেখতে দেখতে গিয়ে আমরা খুব সুন্দর যদি কেউ বিল্ডিং বানায় 50 তলা, 4 বছর রুয়ার পরে আর তার ভাল লাগতো না, দেখতে দেখতে বুড়া লাগে। ওই তো আমরা সৌন্দর্যটা মানে আমরা ফিল করতাম পারি না। ও আল্লাহ লাগাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এত সুন্দর এত সুন্দর এত সুন্দর স্ট্রাকচার। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এর বাদে আমি তারি সবচেয়ে নিজ জায়গার মধ্যে তুলমুনিম। হয় হে জলিয়া চালি হইব, না হয় কিলা মাখরের খাদ্যে রূপান্তরিত হইব। এর থেকে নিকৃষ্ট আর কোনো জীবরে বানাইতাম না। আল্লাহ কইলে এত সুন্দর, এর বাদে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে উত্তম এবং সবচেয়ে নিকৃষ্ট তোমারে করি দিয়ার। আল্লাহ কইনি মিডিয়াই তোমারে বন্ধা ওলা বানাই আর খবরের মধ্যে নিয়ে রাখা হইব, নাকে দেখু কামাইব, খাইয়া খাইয়া মগজ খাইয়া খাইয়া গিয়া ফারিয়া আপনার এবার হইব আসফালা সাফিলিন, ওলা অবস্থা। এর বাদে আল্লাহ শান্তি দিলা। তকবীর তকবীর দেখো, নারে তকবীর, নারে তকবীর, নারে তকবীর, নারে রিসালাত।